এগুলো আপনি খেয়াল করা মন দিয়ে, হ্যাঁ। এটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি হয়, একটা পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, হ্যাঁ, তুমি কিভাবে বুঝবা, হাউ ইউ ক্যান আইডেন্টিফাই এবং হাউ ইউ ক্যান ডায়াগনোস। এক নম্বর, একটা পেশেন্ট তোমাকে আসছে, তার কয়েকটা টার্মস তুমি বুঝতে হবে। এই যে হিস্ট্রি নিলে সে বলবে তোমাকে, তাহলে এক নম্বর হচ্ছে কি, তার ক্রনিক একটা স্মোকিং হিস্ট্রি থাকবে। স্মোকিংটা হিস্ট্রি থাকবে। এই স্মোকিং তার বলবে যে চেইন স্মোক, মানে সে ডেলি 20 to 40 স্টিক সে সিগারেট খাচ্ছে ফর লং, ধরো 10 years, 15 years বা 20 years। তাহলে এই পেশেন্ট তোমাকে তখন বলবে যে এটা কিসের অবস্থা, তোমার তখন যখন জিজ্ঞেস করবে স্যার একজনকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে তোমাদেরকে যে এটা করবে ওটা হচ্ছে রুগীটার হিস্ট্রি থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তার কি কি ফ্যাক্টরস আছে। তাহলে সেই রুগী বলবে যে আমি গত 10 years ধরে সিগারেট খাই এবং সিগারেটটা প্রায় চেইন স্মোকার। সে বলবে এরকম একটা স্মোকিং হিস্ট্রি দিবে। আর পেশেন্ট বলবে তিনটা জিনিস বলবে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, একটা হচ্ছে রেস্ট পেইন। এই দুইটা কথা তোমাকে সে জানাবে। তাহলে কিরকম সেটা, মনে হয় সেখান থেকে হাঁটতে গিয়ে 100 গজ হাঁটলো, হাঁটতে গিয়ে তার ব্যথায় উঠে গেছে পায়ে আর হাঁটতে পারে না, আবার রেস্ট করলো, আবার হাঁটলো। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। আর রেস্ট পেইন হচ্ছে সে হাঁটতেছে, কাজ করতেছে, ব্যথা বেড়ে গেছে, আর বাসায় গেলে রেস্ট করলে ব্যথাটা কমে যায়, এটা হচ্ছে রেস্ট পেইন। তাহলে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন সাথে রেস্ট পেইন এই দুইটাই তোমার থাকবে, সাথে স্মোকিং একটা হিস্ট্রি থাকবে। আর তোমার কাছে এই সার্জারি ওয়ার্ডে সাধারণত দেখবা আমাদের কাছে রুল আসে দুইটা জিনিস নিয়ে। এক নম্বর হচ্ছে এই পেশেন্টটা তোমার হয়তো দেখবা এটা আলসার নিয়ে আসছে, ডায়াবেটিক ফুড আলসার, ডায়াবেটিস আছে তার সাথে একটা আলসার নিয়ে আসছে, অথবা তার একটা টো রেড টু পায়ের, অথবা একটা যে টু কালো হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। এটাকে বলে আমরা গ্যাংগ্রিন। অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয় বা ভেসেল ওয়াল গুলা চেঞ্জ হয়ে ওখানে ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার্ড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন সাধারণত গ্যাংগ্রিন নিয়ে আমাদেরকে প্রেজেন্ট করে। তখন স্যার জিজ্ঞেস করে তোমাকে হাউ ইউ ক্যান ডায়াগনোস ক্লিনিক্যালি এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তুমি বলবা স্যার আই উইল এক্সামিন দা পেরিফেরাল পালসেস। পেরিফেরাল পালস গুলোর মধ্যে কি কি আছে? নাম্বার 1 হচ্ছে আর্টারি ডরসালিস পেডিস, anterior tibial, posterior tibial, anterior tibial, posterior tibial। তাহলে anterior tibialটা কোথায় থাকবে? in between the two medial malleolus। তাকে এটা ডরসাম অফ দা ফুটের একটু উপরে দেখবা, এটা হচ্ছে anterior tibial। anterior tibialটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর্টারি ডরসালিস পেডিস। এটা হচ্ছে কিভাবে? এটা just over the navicular bone, just lateral to the axis hallucis longus, over the navicular bone in the past
অ্যান্ড সেকেন্ড ইন্টারডিজিটাল স্পেস। এই স্পেসের ওখানেই আর্টারি ডরসালিস পেরিসটা আমরা পাবো। যদি আর্টারি ডরসালিস পেরিসটা না পাই তখন বলবো যে তার ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড আছে, ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড। তাহলে ভাস্কুলারিটি যদি ইম্পেয়ার্ড হয় তাহলে আমরা বলবো তার এখানে যে সাপ্লাইটা, ব্লাড সাপ্লাইটা সেটা বন্ধ ছিল, তার জন্য তার এখানে গ্যাংগ্রিন ডেভেলপ করছে। তাহলে এটা একটা নাম হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আমরা অনেকেই বলি আবার বার্জার ডিজিজ, অনেকে বলা হয় এটাকে বার্জার ডিজিজ। তাহলে তোমার এখানে দুইটা জিনিস নিয়ে সে প্রেজেন্ট করতে পারে, একটা হচ্ছে আলসার নিয়ে প্রেজেন্ট করতে পারে, এটা ডরসামে পাই একটা আলসার নিয়ে প্রেজেন্ট করলো, অথবা তার একটা গ্রেড 2 অথবা সেকেন্ড 2 তার কালো হয়ে গেছে, একটা অ্যাম্পুটেশন নিয়ে আসলো, অথবা তার কালো একটা গ্রেড 2 নিয়ে গ্যাংগ্রিন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই পেশেন্ট গুলা ইউজুয়ালি হয় 4 to 5 ডিকেড, মানে 40 থেকে 50 বছর ঊর্ধ্বে। এর আগে সাধারণত এই রোগগুলো দেখা যায় না, তাদের দেখা দিবে 40 থেকে 50 বছরের ঊর্ধ্বে। তখন স্যার তোমাদেরকে প্রশ্ন করে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন উইল ইউ ডু? তখন তুমি বলবে স্যার আই উইল এক্সামিন দ্য পেশেন্ট, অল দ্য পেরিফেরাল পালসেস আই উইল এক্সামিন। তাহলে কি কি পালস আছে? আর্টারি ডরসালিস পেরিস, অ্যান্টিটিবিয়াল, পোস্টেরিটিবিয়াল, পপলেটিয়াল, এই 4টা পালস আমরা দেখবো এক্সামিন করে পেরিফেরালি। তার যদি পেরিফেরিতে পালস গুলো ঠিক থাকে তাহলে বলবো যে তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নাই। তখন এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ গুলা কি হয়, মানে আর্টারি গুলোকে কি হয়, তখন এগুলো ন্যারোইং হয়ে যায়, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয়ে লুমেন গুলো ন্যারো হয়ে ব্লাড সাপ্লাইটা ইম্পেয়ার হয়ে যায়। তখন তোমাকে বলবে জিজ্ঞেস করে যে হোয়াট ইউ উইল প্রসিড। তাহলে আই উইল ডু সাম ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে 1 নম্বর হচ্ছে ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান। ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান, ভাস্কুলার ডপলার স্টাডি অথবা ডুপ্লেক্স স্ক্যান, এটাই আমরা করব। এটা করলেই আমরা সাধারণত পাবো তার এখানে কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আছে কিনা আমরা দেখতে পারি এখানে। তারপর আর কিছু মার্কার আমরা করতে পারি, ব্লাড টেস্ট করতে পারি। সাধারণত স্যারকে তুমি এই কথাটা বলবা, ভাস্কুলার ডপলার স্টাডি অর ডুপ্লেক্স স্ক্যান অফ দ্য লোয়ার লিম্ব। আর লিম্বে ইস্কিমিয়া আছে, লিম্বের ব্লাড সাপ্লাই ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা অনেক সময় এনজিওগ্রাম করতে পারি, এনজিওগ্রাম। এরপর জিজ্ঞেস হবে হোয়াটস ইউর মোড অফ কেয়ার ম্যানেজমেন্ট। তখন বলবে স্যার আই উইল কাউন্সিলিং উইথ দ্য পেশেন্ট, এবং তাকে কি বলবা যে আপনি সিগারেট খাবেন না, সিগারেট খাওয়াটা বন্ধ করবেন। নাম্বার 3, আপনার কিছু ওষুধ দেবো, এটা হচ্ছে পেরিফেরাল বেসোডাইলেটর, পেরিফেরাল বেসোডাইলেটর, ওগুলো আমি ওষুধ দেবো, ওষুধগুলো সে খাবে। সে আরেকটা এক্সারসাইজ দেখা দেবো, বার্জার এক্সারসাইজ যেটা আছে, পাটা ওষুধ দিকে রেখে 15 মিনিট রাখবে, আবার নিচের দিকে নামাবে। এই এক্সারসাইজটা সে করবে রেগুলার তার, এবং তাকে হেলদি ডায়েট খাবে, যেমন ধরো জাঙ্ক ফুড অথবা ফ্যাটি মিল যেগুলো আছে খাওয়া, এগুলো খাবে না, এবং পাওয়ার নিউট্রিশন নেবে। এবং তার যদি অ্যানিমিয়া থাকে এটা আমরা কারেকশন করবো, যদি ম্যালনিউট্রিশন থাকে এটা কারেকশন করবো, এবং অ্যাজ আর্লি এজ পসিবল সে স্মোকিংটা বন্ধ করবে। স্মোকিং অর সিজেশন অফ দ্য স্মোকিং, এটা অবশ্যই সে বন্ধ করবে। ঠিক আছে? তোমাদের এই জিনিস তোমার তখন কয়েকটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের নাম বলো। তুমি বলবা বার্জার ডিজিজ, রানার্স ডিজিজ, রানার্স ফেনোমেনা। বার্জার ডিজিজ, রানার্স ডিজিজ, রানার্স ফেনোমেনা। এখানে তোমাদেরকে এর চেয়ে বেশি কিছু জিজ্ঞেস হবে না, তোমাদের সবার জন্য একটা হোম মেসেজ অথবা তোমার একটা হোমওয়ার্ক রয়ে গেল। এটা হচ্ছে পেরিফেরাল পালসেস, অল দা পেরিফেরাল পালসেস। পেরিফেরাল পালস গুলা তোমরা কোথায় কোথায় দেখবা, কিভাবে দেখবা? পেরিফেরাল পালস গুলো দেখবা কোথায়,
কিভাবে দেখবা? তাহলে অ্যান্টিটিবিয়াল, পোস্টেরিয়র আর হচ্ছে আর্টারি ডরসালিস পেরিস, এই তিনটা জিনিস তুমি দেখতে পারলে হয়ে যাবে তোমার। আমি যেভাবে বললাম ওভাবে দেখবে এক্সামিন করে, এবং ইট শুড বি বাইলেটারাল, মনে রাখতে হবে ইট শুড বি বাইলেটারাল। এটা এক পা দেখলে হবে না, তোমাকে দুইটা পায়ে তোমাকে এক্সামিন করে আসতেই হবে, তাহলে ইট শুড বি বাইলেটারাল। ইট শুড বি বাইলেটারাল। তাহলে এখানে একটা হোম মেসেজ তোমাদের রইলো, সেটা হচ্ছে কি, এই রুগীদের অবশ্যই একটা হিস্ট্রি থাকবে, সেটা হচ্ছে স্মোকিং। সাথে ডায়াবেটিস থাকতেও পারে, না থাকতেও পারে, সাথে ডায়াবেটিস থাকতেও পারে, না থাকতে পারে, কিন্তু একটা মাত্র হোম মেসেজ থাকবে, যেটা এটা পজিটিভ হিস্ট্রি অফ স্মোকিং, পজিটিভ হিস্ট্রি অফ স্মোকিং, এটা থাকবেই থাকবেই থাকবেই। পেরিফেরাল বেসোডাইলেটর গুলোর নাম বলো। একটা আছে স্লিস্টাজোসিন, লিখে রাখো, স্লিস্টাজোসিন। বেলা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে তোমাদের এখানে এই কথাগুলো আজকে থেকে মনে রাখবা, সবসময় পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞেস করে, এবং পরীক্ষায় দেয় লোয়ার লিম এক্সামিন করো, এক্সামিন দ্য লোয়ার লিম। তাহলে তোমার ওখানে লোয়ার লিম্বে আর্টারি ডরসালিস পেরিসটা তুমি দেখবা, আর্টারি ডরসালিস পেরিসটা দেখবা, এবং এটা কোথায় দেখা হয় বলা হয়, এটা এটা সবসময় ল্যাটারাল টু দ্য এক্সটার্নাল সার্ভিস ওভার দ্য নেভিকুলার বোন দ্য ফার্স্ট ইন্টারডিজিটাল স্পেস। তাহলে এটা মনে রাখবা, এবং এটা যদি ইনটেক থাকে, এটা যদি পালসটা আমরা হাতে পাই, তাহলে মনে রাখতে হবে তার ভাস্কুলারিটি কোনো ইম্পেয়ার নাই, সব ভাস্কুলার ইনটেক, তাহলে তার কোনো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ না থাকতে পারে, এটাই মনে রাখবা। আর তাদের ট্রিটমেন্টের মধ্যে পেরিফেরাল বেসোডাইলেটর আমরা দেবো, এটার নাম হচ্ছে সিস্টাজোসিন, এটা একটু লিখে রাখো, সিস্টাজোসিন। স্যার জিজ্ঞেস করে অনেক সময় যে তুমি কি ড্রাগ দিবা, স্যার পেরিফেরাল বেসোডাইলেটর। আর এখানে কোনো অপারেশন করা যায় কিনা? হ্যাঁ, একটা অপারেশন করা যায়, এটার নাম হচ্ছে পেইনটা বেশি হয়, রাতের বেলা সারা রাত সে ঘুমাইতে পারে না, পাটা ঝুলিয়ে বসে থাকে, বার্জার ডিজিজে অনেক পেইন হয়, লাম্বার সিম্পেথেক্টমি। এখন করা হয় না, এটা আগে করতো লাম্বার সিম্পেথেক্টমি, এটা করে দিলে লাম্বার সিম্পেথিক টাংটা কেটে দিলে, তখন তোমার ওখানে অপারেশন করলে ওই জায়গায় তার পেইনটা পারসেপশনটা হয় না, লাম্বার সিম্পেথেক্টমি। তাহলে আমি আজকে এখানেই শেষ করবো। তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? বেলাল? না স্যার। আচ্ছা, তাহলে অ্যাবসেন্ট কয়জন আছে আজকে তোমাদের? স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব স্যার, আমি পার্সেন্টেজ নিয়ে স্যার। দিচ্ছি, একটু দাঁড়াও।
Roll 1. Roll 1. শুনতে পাচ্ছ? Roll 1 আছে? Sir, absent, sir. Roll 1. হ্যাঁ? Hello? Sir, roll 1 absent. সামনে আছে 26 না? 26. Roll 1 absent. Roll 2. Yes, sir. Roll 2. Yes, sir. Roll 3. Roll 4. Present, sir. Roll 5. Roll 5. Absent. Roll 6. Yes, sir. Sir, roll 5, sir. আচ্ছা। Roll 6. Sir, roll 5. Sir, present, sir. Roll 6. Roll 7. Roll 7. Roll 8. Roll 9. Present, sir. Roll 10. Yes, sir. Roll 11. Roll 12. Present, sir. Roll 13. Present, sir. Roll 11 আছে, roll 11. Roll 11 No, আছে। sir. Roll 11. nahi. Roll 7. Sir, 27. Sir, absent, sir. Roll 7. আচ্ছা। Roll 27. Present, sir. Roll 28. Present, sir. Roll 29. Yes, sir. Roll 30. Yes, sir. Roll 31. Yes, sir. 32. Present, sir. 33. Yes, sir. 34. Sir, 34 present, sir. Or naki mic ke problem, sir. 35. 35. 36. Yes, sir. 37. 37. 38. Yes, sir. 37 কি absent? 37. 37. Absent. Rule 35. Yes, thank you. বেলাল Assalamu alaikum. ঠিক আছে না কালকে আমি ক্লাস নেবো হ্যাঁ ঠিক আছে Okay, sir. হলুদ মার্কার আছে হলুদ